নারায়ণগঞ্জ ফতুল্লা পাগলাবাজার রথযাত্রার সময়ে মন্দির নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত বেশ কয়েকজন। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা চলাকালীন সময়ে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের জায়গা জমি নিয়ে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষেরই বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। ঘটনার বিবরণী থেকে জানা যায়, পাগলা বাজারে অবস্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের জায়গায় প্রতি বছরের ন্যায় এবারও জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়েছিল। উৎসবের মাঝেই মন্দিরের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হঠাৎ দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং তা এক পর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে মন্দিরের দেয়াল ও বাউন্ডারি ভাঙচুর করার দৃশ্যও দেখা গেছে। মন্দির কমিটির পক্ষ থেকে সভাপতি মনোরঞ্জন দাস ও সাধারণ সম্পাদক বকুল চন্দ্র দাস এক সংবাদ সম্মেলন আয়োজন করেন। সেখানে তারা অভিযোগ করে বলেন, প্রতি বছরের মতো এবারও তারা রথযাত্রার আয়োজন করেছিলেন, কিন্তু উৎসব চলাকালীন সময়ে তাদের মন্দিরের জায়গা অবৈধভাবে দখল করার উদ্দেশ্যে কিছু সন্ত্রাসী বাহিনী মন্দিরে প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। তারা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন। অন্যদিকে অপরপক্ষের এক ব্যক্তি মন্দির কমিটির এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। তার বক্তব্য অনুযায়ী মন্দিরের বর্তমান কমিটির নেতারাই মূলত তাদের পৈতৃক সম্পত্তি দখল করার চেষ্টা করেছেন। তিনি জানান, প্রায় 70 বছর আগে তার বাবা মন্দিরের উদ্দেশ্যে 6% জায়গা দান করেছিলেন, কিন্তু বর্তমানে নতুন কমিটির কিছু সদস্য আরও অতিরিক্ত জায়গা দাবি করে তাদের উপর মিথ্যা মামলা ও চাঁদা দাবির অপবাদ দিচ্ছে এবং রাতের অন্ধকারে তাদের সম্পত্তিতে এসে দেয়াল ভাঙচুর করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ফতুল্লা থানার উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। এসকে জুয়েল রানা, SBN নিউজ, নারায়ণগঞ্জ।